আজকে মূলত যে তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে একটি আপনি কিন্তু বলেছেন যে সংসদীয় আসনের সীমানা যে পুনর্নির্ধারণ করা হবে সেই পুনর্নির্ধারণ করার ভিতরে একরকম ঐক্যমত্যে কিন্তু রাজনৈতিক দলগুলো এসেছে, যেটি হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের জন্য অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য স্বল্প পরিসরে নির্বাচন কমিশনের অধীনে একটি কমিটি করে দেওয়া, যে কমিটি আসলে এই বিষয়টি দেখভাল করবে। নির্বাচন কমিশন যেই সংসদীয় যে সীমানা আছে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে। এর বাইরে দীর্ঘমেয়াদে যে আলাপটি হচ্ছিল সেটি আসলে কমিশনের প্রস্তাব ছিল একটি কমিশন করে দেয়া, অর্থাৎ যে ঐক্যমত্য কমিশন ছিল কমিশন করে দেয়, যে কমিশন মূলত সিদ্ধান্ত নিবে সীমানাটা কি হবে, যেটি আসলে যে আদমশুমারি হয় আদমশুমারির তথ্যের ভিত্তিতে সেটি হবে। তবে পরবর্তীতে সিদ্ধান্ত এসেছে এটি কমিশন হবে না, একটি কমিটি হবে এবং এই কমিটি করার বিষয় দীর্ঘমেয়াদে কমিটি করার বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে এসেছে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কিন্তু সবগুলো রাজনৈতিক দলই ঐক্যমত্যে এসেছে। তবে আলোচনা এখন যেটি আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা কে হবেন এবং এই নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত এখন পর্যন্ত দিচ্ছে। কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতি এটি সিদ্ধান্ত নেবে, কেউ কেউ বলছে বিচার বিভাগ থেকে আসবে, তবে বেশিরভাগ দল বিচার বিভাগের বাইরে রাখতে চাচ্ছেন। অর্থাৎ আমরা যেটি দেখেছি অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে এই প্রক্রিয়াটি আগে সম্পন্ন হয়েছিল, সেই বিষয়টি যেন বাইরে রাখা হয় এই বিষয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে। এর বাইরে 3 মাস মেয়াদকালীন হবে না 4 মাস মেয়াদকালীন হবে এই বিষয়ে কিন্তু কিছু মতবিরোধ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সব মিলিয়ে কমিশন প্রত্যাশা করছে আজকে এই বিষয়টি যদি সুরাহা হয় তাহলে এটিকে তারা খুব ইতিবাচকভাবে দেখছে। তারা আজকে আলোচনা এগিয়ে নিচ্ছে, আরও ঘণ্টাখানিক আলোচনা আছে। তারা চেষ্টা করছেন কে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটি ঐক্যমত্যে আসার জন্য।